ওকে। ডাটাটা সাজানো হয়ে গেছে, তাহলে জেনোটাইপ মানে জিন তথ্য জেনোটাইপ আমরা বুঝাচ্ছি 1 থেকে 12টা আমাদের জেনোটাইপ আছে। এটা ডাটাটাকে সিএসভি ফরম্যাটে সেভ করে নাও। সিএসভি ফরম্যাটে। হ্যাঁ, সিএসভি। নাম দিতে হবে। লেকচার নতুন নিউ স্কিপ করো, লেকচার 21 মনে হয় না? ঠিক আছে ভাই। তাহলে প্রথমে স্টার্টিংয়ে আমাদেরকে লাইব্রেরি কল করতে হবে ডাটা সেট। আমরা ডাটা সেটকে লাইব্রেরি কল করব, করে সেই ডাটাটাকে লোড দেবো। আমার একটা হচ্ছে এটাকে ggplot। এটাকে রান করে দাও। ggplot লাগবে না। এবারে ডাটা লোড করবো। ডাটা লোড যেটাকে বলা হয়, ডাটা লোড কি আচ্ছা ডাটা নামে, সেটা ডাটা ডেল্টা মাইনাস সাইন। আর মিন ডাটা পরিবর্তে লেখো ক্লাস্টার। এটাকে রান করো। তাহলে আমার এখানে জিনোটাইপ আছে এবং হলো সেটা অবজারভেশন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 12টা জিনোটাইপ, অবজারভেশন 12টা, আর ভেরিয়েবল হচ্ছে আমার হলো 10টা আছে। ওকে, এখন হলো যে এখানে ডাটার স্ট্রাকচার যেগুলো অনেক কিছু দেখা যেতে পারে, হেড দেখা যেতে পারে, ডাটা কী ধরনের টাইপ সেটাও দেখা যেতে পারে, ক্লাস দেখা যেতে পারে। এগুলা খুব একটা জরুরি না, এগুলা এগুলা তুমি এটা দেখতে পারো, দেখা যায়। এখন আমরা দেখো যে আমরা প্রথমেই হচ্ছে যে ক্লাসটা অ্যানালাইসিস করব, তার আগে আমরা একটা স্ক্যাটার প্লট তৈরি করে দেবো। তুমি হ্যাঁ লেখো যে স্ক্যাটার প্লট। প্লটটাকে সিলেক্ট করো। প্লট। হ্যাঁ, উপরেটা সিলেক্ট করো ফার্স্ট, যেটাকে আচ্ছা। যে সেটা জেনোটাইপগুলো বিভিন্নভাবে থাকে। সেক্ষেত্রে আমরা হুম এখানে হুম হুম। এখানে আমরা দুইটা প্যারামিটার ইউজ করব, যেখানে আমাদের ইল্ড একটা প্যারামিটার আছে। তো ইল্ডের সাথে আমাদের আর কি এখানে ইল্ডের সাথে ফ্লাওয়ার, প্ল্যান্ট হাইট, টিলার, তারপরে হুম। কোন টিলার নাম্বার কোনটা, পিটি। পিটি। আচ্ছা, তাহলে আমরা প্রোডাক্টিভ টিলার, হ্যাঁ। প্রোডাক্টিভ টিলার, তাহলে আমরা আমরা ইল্ডের সাথে প্রোডাক্টিভ টিলারের যে কোরিলেশন সেটাও এখানে আমরা কিন্তু পেয়ে যাবো। তাহলে আমরা আগে লেখো ইল্ড। ইল্ড লিখে ওই যে ঢেউ চিহ্নটা ইউজ করো, আমরা দেবো হলো পিটি, কমা দিয়ে আমাদের হলো মেইন হলো যে আমাদের ডাটাটা হলো ডাটার নামে সেভ করা আছে, ডাটা লেখো। এটাকে রান করাও, তো কি রান হয়। ঠিক আছে, এটা ক্রস করে দাও। আমরা পরের পরের লাইনে চলে যাই, দেখি পরের লাইনে। এর সাথে লেখো উইথ, লেখো WITH, উইথ। উইথ উইথ সিলেক্ট করো। সিলেক্ট করলে এরপর আমাদের মেইন হলো ডাটা, ডাটা ফাইল, ডাটাতে কমা ইউজ করো। এরপরে লেখো টেক্সট, TXT।
টেক্সটকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এবার আমরা যাতে ইল্টের সাথে আমরা লিখেছিলাম সেই আগের অংশটা লিখে দিয়ে এসো। ইল্ট ইউজ করো, কমা দিয়ে লেখো লেবেলস, এল এল এ বি ই এল এ, ওই লেবেল না, এটা লেভেল, লেবেলস না লেভেল, লেভেল এল এ বি ই এল এস, এল এ, হ্যাঁ উপরেরটা এটা লেভেলস ইজিক্যাল টু হবে, লেভেলস এখানে ব্র্যাকেট বাদ দিয়ে সমান, লেভেল সমান আমাদের হলো জেনোটাইপের কি নাম দিয়েছি, জিন নাম দেওয়া আছে, জি বড়হাতের জি, বড়হাতের ই এন, জিন। লেখো পজিশন, পিওএস লেখো, শুধু এস সমান 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 পজিশন না পজ, পজ সমান সমান চিহ্ন দিয়ে 1 লেখো, কমা দাও। এরপরে হলো সাইজ, এখানে লিখতে হয় সিইএক্স, সিইএক্স সাইজ, সাইজ সমান 0.5 দাও। এবার পুরো দুইটা রান করো, দুইটা লাইন একবার রান করো। বাড়ি 12, বাড়ি 4, বাড়ি 3, এখানে মনে হয় কয়েকটা আছে, বাড়ি 10, এখানে মনে হয় দুইটা কিন্তু আছে। 6টা আসতেছে, আমরা ভ্যারাইটি হলো আমাদের হলো 12টা জেনোটাইপ, কিন্তু এখানে 6টা দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা পরেরটাতে চলে যাও, তো আমরা ক্যালকুলেশনে চলে যাই। হ্যাশ চিহ্নতে লেখো ক্যালকুলেটিং ইউক্লিডিয়ান ডিস্টেন্স, আমরা ডিস্টেন্স বের করব, ক্লাস্টারের ডিস্টেন্স বের করব আগে। ক্যালকুলেটিং ই ইউসি এল আই ডি এন, ই ইউসি ইউক্লিডিয়ান ডিইএন, ইউক্লিডিয়ান ডিইএন, ইউক্লিডিয়ান নামটা একটু কারেকশন করো, ডিইএএন, হ্যাঁ। এরপরে নিচে চলে আসো। আচ্ছা তার আগে উপরে আমাদের ডিস্টেন্স বের করার আগে ডাটাটাকে, আচ্ছা ডিস্টেন্স যদি আমরা লিখি, এখন লেখো ডিস্টেন্স লেখো, তার আগে আমাদের একটা কাজ বাকি আছে, এর উপরের কাজ করতে হবে, কারণ ক্যালকুলেটিং এ আগে আমাদের আর একটা কাজ করা লাগবে। এর উপরে যাও, হ্যাঁ এটা কিন্তু ইন্টারনেশনাল সবাই উপরে লেখো নর্মালাইজেশন, আমরা হ্যাশ চিহ্নতে লেখো, আমরা ডাটাটাকে নর্মালাইজেশন করবো আর কি, কনভার্ট ফ্যাক্টর না, নর্মালাইজেশন, হ্যাঁ কনভার্ট দরকার নেই, শুধু নর্মালাইজেশন লিখলেই হতো। আচ্ছা সেক্ষেত্রে নরমালাইজেশন ডাটা, নর্মালাইজেশন ডাটা, সেক্ষেত্রে তোমার প্রথমে আমরা জেড দাও, জেড দিয়ে লেস দ্য মাইনাস সাইন, লেস দ্য মাইনাস সাইন দিয়ে লেখো আমাদের মেইন হলো ডাটা ফাইল, ডাটা ফাইলের নাম হলো ডাটা, সিলেক্ট করো। এখন হলো আমাদের সবগুলো রো থাকবে, ঠিক আছে, তাহলে আমরা প্রথমে রো যেটা সবগুলো নেব, সেক্ষেত্রে জাস্ট কমা দিয়ে দাও। আচ্ছা এটা তো প্রথমটা কমা হবে, পরেরটা হ্যাঁ পরেরটা কমা নেই, তো সেক্ষেত্রে পরেরটা হলো আমরা আমাদের যে আমাদের হলো যে জেনোটাইপের নামগুলো তো ছিল আমাদের আলফাবেটিক্যালি, বাট আমার যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো তো নিউমেরিক্যালি আছে, যার কারণে আমরা জেনোটাইপের যে নামটা আছে সেটাকে আমরা বাদ দিব আর কি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে মাইনাস মাইনাস হলো যদি, আচ্ছা তার আগে কি তোমার ওই ডাটা শিটটা ওপেন করো তো, ওখানে আবার 1 আছে কিনা, হ্যাঁ ওই যে বাম পাশে, হ্যাঁ জেনোটাইপের নাম বাম পাশে একদিন সিরিয়ালও আছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের স্ক্রিপ্টে চলে যাবো। এখন এখানে প্রথমে মাইনাস চিহ্ন দেওয়া সি দাও, মাইনাস চিহ্ন দিয়ে সি লেখো, সি দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট 1, 1। আচ্ছা এটা হচ্ছে আমাদের এটা পুরোটা থাকার কথা ছিল আমাদের থার্ড ব্র্যাকেটে, ঠিক আছে। আমরা তাহলে আমাদের যে জেড লেস দ্য মাইনাস সাইনের পর ডাটা আছে, ডাটার পরে যে ফার্স্ট ব্র্যাকেটটা আছে, সেই ফার্স্ট ব্র্যাকেটটাকে আমরা তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, কারণ যেখানে আমরা ডাটা মাইনাস করবো সেটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। একটা রাখো আর একটা ডান পাশে দিও, একটা এই পাশে, এটা ফার্স্ট ব্র্যাকেটটা করে
এটাকে রান করে দাও। এটা নেম চলে গেছে। হ্যাঁ, নাম চলে গেছে। কারণ জিও টাইপের নাম থাকলে হবে না, যে নাম সে ওখানে আমরা ইউজ করব, বাট সেটার নামে যেহেতু আমরা যদি অ্যানালাইসিস করবো আসলে তার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি কি আছে সেই তথ্য দিয়ে। নাম তো আমরা ওখানে ঢোকাবো না, নাম বাদ দিয়ে আমরা আনবো। এরপরে জেটের পরে লেখা হচ্ছে এম। নিচে আবার লিখবো নাকি উপরে? হ্যাঁ, এখানে জেটের নিচে লেখো এম, লেখো ছোটাতে এম লিখে দাও। এম লেস দ্য মাইনাস সাইন, এরপরে লেখো অ্যাপ্লাই, APPLY। ভিতরে লেখা হচ্ছে আমরা উপরকার জেট নিচ্ছি আর কি, তাহলে জেট লেখো, তারপরে কমা দাও, জেট পরে কমা, তারপরে মেন লেখো, জেট কমা, ভিতরে ভিতরে বাইরে না, টু লেখো, জেট মেন লিখেছো, মেনের আগে একটা টু লেখো, কমা দাও, টু পরে কমা দাও, জেট কমা টু কমা মেন। ঠিক আছে, আমরা এখানে মেন ডাটা ইউজ করবো, যা এটাকে আবার রান করে দাও। এরপরে লেখা হচ্ছে এম এর পরে লেখা হচ্ছে এস, মানে সাইন, আবার অ্যাপ্লাই লেখো, অ্যাপ্লাই লিখে জেট, জেড কমা টু কমা SD লিখবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাকে রান করে দাও। এরপরে লেখো আবার জেট লেখো, সবগুলো শেষে আবার জেট, জেট লিখে এবার স্কেল ফাংশন ইউজ করবো, SCALE। হ্যাঁ, সিলেক্ট করো। স্কেলের মধ্যে আমরা উপরকার জেট, তারপরে কমা এম কমা এস, তিনটাকে আমরা স্কেল করতেছি, এম কমা এস। ওকে, তাহলে এটা রান, এটা একটু নিচে দিয়ে দাও। ওকে, এবার আমাদের জেট ঠিক হয়ে গেছে। এরপর আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স আমরা নির্ণয় করবো। সেক্ষেত্রে দেখো ডিস্টেন্স নিচে চলে আসো, ইউক্লিডিয়ান ডিস্টেন্সের নিচে চলে আসো, প্রথমে যেটা এর আগে দেখতেছিলাম যেখানে সবার নিচে। হ্যাঁ, ডিস্টেন্স দেখছো, এটা লেস দ্য মাইনাস সাইনের মধ্যে স্টোর করো, লেস দ্য মাইনাস সাইন দেওয়ার পরে আমরা ডিস্টেন্স বের করবো, যে সে শুধু ডিস্টেন্সের জন্য সেটা DIST লিখলেই ডিস্টেন্স বোঝায়। হ্যাঁ, DIST, হ্যাঁ, ডিস্টেন্স বের করবো কিসের আমরা, আমাদের উপরে সবার শেষে কোনটা জেট, আমরা জেটের ডিস্টেন্স বের করবো, জেট লেখ। এরপরে নিচে চলে আসে, নিচে দেখো আমরা প্রিন্ট করতে চাই, প্রিন্ট লিখে আমরা কি প্রিন্ট করতে চাই, উপরে ডিস্টেন্স লেখা, এবার পুরো নাম চাই, ওই উপরে ডিস্টেন্সটাকে প্রিন্ট করতে চাই। আর এই কমা ইউজ করো, ডিস্টেন্স উপরে কমা দিয়ে আমরা ডিজিট, কত ডিজিটে লাগবো আমাদের, যে তুমি এক উপরটা রান করাই দাও তো। আচ্ছা, এখন যদি শুধু প্রিন্ট করো তাহলে ডিস্টেন্সের লিখে কমাটা না দিয়ে রান করাও। এবার রান করা, দুটো লাইন রান করে দাও। এখানে দেখো নিচে চলে আসো, সে এখানে প্রিন্ট করছে ডিস্টেন্স, মানে জেনোটাইপ 1 এর সাথে জেনোটাইপ যে 2 যে ডিস্টেন্সগুলো আছে সেই ডিস্টেন্সগুলো সে প্রিন্ট করছে। হ্যাঁ, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ডিজিট মানে একের পরে ধরো অনেকগুলো ডিজিট আছে। হ্যাঁ, আমরা এই ডিজিটগুলো কমানোর জন্য আমরা চাচ্ছি যে দশমিকের পরে আমরা এত ঘর রাখবো না, দশমিকের পরে হয়তো মানে অল্প রাখবো, 2 ঘর রাখবো। হ্যাঁ, যার কারণে এখন কমা ইউজ করে ডিজিট রাখো, DIGITS। হ্যাঁ, এই যে ডিজিট সমান 3 দাও, আমরা 3 ডিজিট রাখতে চাই। এবার রান করো, দুইটা লাইন রান করো। এবার সে কিন্তু এবার যদি আমরা যদি চাই আসলে 3 ঘর না রেখে যদি দশমিকের পরে শুধু 2 ঘর রাখো, তুমি 2 দাও, তাহলে আরো ভালো হবে। হ্যাঁ, আমরা যখন 2টা ঘর ইউজ করে ফেললাম তখন এখানে কিন্তু ডিস্টেন্স বের করে ফেললাম।
এটাও কিন্তু একটা কোরিলেশন, ঠিক আছে? ক্লাস্টার হুম, অ্যানালাইসিসের মধ্যে কিন্তু কোরিলেশন সম্পর্ক আছে। তো এখানে আচ্ছা। যে একের সাথে দুইয়ের সাথে তিনের সাথে চার এবং লাস্টে 11 সাথে 12, হ্যাঁ, কি সম্পর্ক সেই হুম। এখানে কিন্তু ডিস্টেন্স গুলো এখানে কিন্তু চলে, জিনোটাইপের মধ্যে যে ডিস্টেন্স গুলো আছে সেই ডিস্টেন্স গুলো এখানে কিন্তু চলে এখানে আসে। একটা কথা হচ্ছে যে এখানে কোরিলেশন হইলে এখানে পজিটিভ ইফেক্ট হবে, এখানে কোনো নেগেটিভ ইফেক্ট না, নেই। এটা তো কোরিলেশন করিই নাই, মানে কোরিলেশন আলাদা কমান্ড আছে, হ্যাঁ, তখন সেখানে প্লাস মাইনাস সব পাবো, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ। এখানে জাস্ট খালি ডিস্টেন্স দেখাচ্ছে আর কি। এখানে যখন ক্লাস্টার তৈরি করবো আমরা, ক্লাস্টারের মধ্যে একটা ক্লাস্টার থেকে আর একটা ক্লাস্টারের ডিস্টেন্স কত আছে, একটা জেনোটাইপ থেকে একটা জেনোটাইপের মধ্যে কী ধরনের ডিস্টেন্স আছে সেখানে কিন্তু বোঝাচ্ছে। আমরা 12টা জেনোটাইপ ধরেছিলাম, 12টা জেনোটাইপের নামটা যখন আমরা মাইনাস হুম। করে দিচ্ছি, এখন সে কিন্তু নাম দেখাচ্ছে না, এখন সে দেখাচ্ছে সংখ্যা দেখাচ্ছে আর কি। তো এরপরের লাইনে চলে যাই। তো এখান থেকে এই যে ডিস্টেন্সটা বের করলাম, এই ডিস্টেন্সটা আমাদের কাজে লাগবে। আমরা যখন ক্লাস্টার ডেন্ড্রোগ্রাম তৈরি করে ফেলবো, সেখানে সেখানের সাথে এই ডিস্টেন্সটা মিলাবো, যে কোনটা ডিস্টেন্স কম কোনটা ডিস্টেন্স বেশি, সেটার সাথে ওখানে ক্লাস্টার যে ডেন্ড্রোগ্রাম তৈরি করলো সেটার সম্পর্ক কি আছে সেটা বোঝা যাবে আর কি। এটা আমরা পরের স্টেপে চলে যাই। তুমি এখন হলো হ্যাশ চিহ্নতে লিখে রাখো যে ক্লাস্টার ডেন্ড্রোগ্রাম তৈরি করবা, তুমি দেখো ক্লাস্টার ডেন্ড্রোগ্রাম উইথ কমপ্লিট লিঙ্কেজ। ক্লাস্টার ডেন্ড্রোগ্রাম আমরা দুইভাবে করা যায়, একটা অ্যাভারেজ লিঙ্কেজ, একটা কমপ্লিট লিঙ্কেজ। সবসময় কমপ্লিট লিঙ্কেজটাই সবচেয়ে ক্লাস্টার ডেন্ড্রোগ্রাম উইথ কমপ্লিট লিঙ্কেজ। কমপ্লিট লিঙ্কেজ লেখার পরে এরপরে তুমি চলে আসো, আমরা যে হেরারিকে ক্লাস্টার তৈরি করব, তাহলে আমরা হেরিক্যাল ক্লাস্টার তৈরি করব, সেক্ষেত্রে আমরা কমপ্লিট লিঙ্কেজে যাব। সেক্ষেত্রে তুমি এটা বাদ দাও, এটা লাগবে না, তুমি HC.C লেখো, HC ছোটাতের HC ফোটা দাও, ফোটা দিয়ে সি, হ্যাঁ, এটা লেস দ্য মাইনাস সাইন স্টোর করো। আমরা হেরেডিকি ক্লাসটা তৈরি করতে চাই, সিতে বোঝাচ্ছে আমরা কমপ্লিট লিঙ্কে চাই, ঠিক আছে? সেক্ষেত্রে ডাটা লেখা যাবে না, কিন্তু ডাটা লেখা দরকার নাই। আমরা ক্লাসটা তৈরি করব ডিস্টেন্সের ভিত্তিতে, তাহলে আমরা লেখো HC ক্লাস্টার, হেরেডিকের ক্লাস্টার, HC ক্লাস্টার লিখতে চলে আসবে, ডট লাগবে না, এইচ ক্লাস্টার। নিচেরটা আছে সিএল ইউএস। হ্যাঁ, এই নিচে, হ্যাঁ, নিচে চলে আসছে। তাহলে আমরা এই ক্লাসটা বোঝাচ্ছে, আমরা বাম পাশে বললাম যে HC.C মানে হেরিডিকে ক্লাসটা তৈরি করব কমপ্লিট লিঙ্কেজ ক্ষেত্রে। তো আমাদের মেইন সাইন হচ্ছে যে আমরা HC ক্লাসটা দিলে সে কিন্তু চলে আসবে। তাহলে আমরা ক্লাসটা তৈরি করবো কিসের ক্ষেত্রে, আমরা ডিস্টেন্সের ভিত্তিতে। তাহলে এখন দেখো ডিস্টেন্স, উপরে যে ডিস্টেন্স আছে সেটা লেখো। এটাকে রান করে দাও, দেখে কি আসে। আজ কিছু আসে নাই, প্লট আকারে না দিলে আসবে না। এবার লেখো, প্লট লেখো। প্লটের ভিতরে প্লট লেখে HC ক্লাসটা ঠিক আছে। এখানে তুমি এরপরে লেখো, কমা ইউজ করে লেখো লেবেলস, LABELS, লেবেলসদের সমান দেবা, হ্যাঁ, সমান দিয়ে লেখো ডাটা, ডাটা দিয়ে $সাইন দাও, তাহলে আসবে আমাদের জিনোটাইপের নাম। আমরা ইউজ করি $সাইন দিলে আমরা জিনোটাইপের নাম জিন লেখো, জিন, ওকে, জিনকে সিলেক্ট করো, এটাকে রান করো। এবার ওইটাকে বড় করো। এখানে ক্লাস্টার ডেন্ড্রোগ্রাম সে তৈরি করেছে, ঠিক আছে? ক্লাস্টার ডেন্ড্রোগ্রাম তৈরি করেছে। এখানে হচ্ছে যে দেখো আমাদের যে জিনোটাইপের নাম কিন্তু এখন পেয়ে গেলাম। আমরা আগে জিনোটাইপের নাম বাদ দিয়ে দিয়েছিলাম, এখন জিনোটাইপের নাম পাচ্ছি। সেক্ষেত্রে সবচেয়ে মানে যে বাম পাশে হলো হাইট বলা আছে, স্কেল দেওয়া আছে। স্কেলের যেটা হাইট সবচেয়ে কম সেই ক্লাস্টারটা আগে শো করতেছে, আর যেটা হাইট বেশি সেটা পরে শো করতেছে। তো এখানে আমরা যদি চিন্তা করি যে সবচেয়ে কম ডিস্টেন্স কোনটা, এখানে যদি আমার মনে হয় বিআর 6 এবং 10 যেটা, হ্যাঁ, বাড়ি 6 এবং 10-এর মধ্যে সম্ভবত ডিস্টেন্স সবার কম আছে। তো এটা দেখার জন্য 6 এবং 10, 6 এবং 10 আমরা যে ডিস্টেন্স যে বের করলাম সেটাকে ওপেন করো। এখন ওখানে গিয়ে দেখি আমরা কোনটা ডিস্টেন্স সবার কম, এটাকে ক্লোজ করে দাও।
এই যে ডিস্টেন্স যে তৈরি করেছিলাম, হ্যাঁ, এখানে গিয়ে কোনটা ডিস্টেন্স সবচেয়ে কম আছে এখানে দেখার জন্য মানে এখানে বোঝার উপায় আছে কি, এবং ওখানে দেখলাম মনে হয় 6 এবং 10, তাহলে 10-এর যদি দেখি 10 1.28 28, আর উপরে এই যে 6.075, হ্যাঁ, তার মানে এটাই মানে সবচেয়ে কম ডিস্টেন্স, ঠিক আছে। 0.75 এটাই তো সবার কম, এর চেয়ে বেশি কম আছে কি আর? তার মানে এই দুটা ক্লাস্টার, এই দুটার ডিস্টেন্স সবার কম, যার কারণে এই দুটা খুব কাছাকাছি আছে। আবার যেটা দূরত্ব সবচাইতে বেশি সে তত দূরে আছে। যদি আমরা BR3-র সাথে BR10-এর যদি তুমি কম্বিনেশন দেখতে চাও যে তাদের মধ্যে দূরত্ব কত আছে, এখান থেকে এই ক্লাস্টার ডেন্ড্রোগ্রামে এই কথাগুলোই, যেখানে উইদিন ক্লাস্টার এবং উইদিন জেনোটাইপ, হ্যাঁ, উইদিন জেনোটাইপ, তার কোনটার মধ্যে সবচেয়ে দূরত্ব কম তারা একসাথে ক্লাস্টার হবে, আর যাদের মধ্যে দূরত্ব বেশি তা আলাদা ক্লাস্টারে চলে যাবে। এই 10-এর সাথে 3-এর ক্লাস্টার দূরত্ব সবচেয়ে বেশি। 10-এর সাথে 3-এর দূরত্ব বেশি হওয়ার কথা। সেক্ষেত্রে ওখানে গিয়ে এই জিনিসটা দেখা মানে ক্লিয়ার করে দেখতে পারো আর কি, এটাকে বাদ দিয়ে আবার ওখানে চলে যাও। 10-এর সাথে 3, 10 সাথে 3, 1 2 3। এখানে এখানে কত 7 আছে, 7 একটু উপরে উঠাও তাহলে খুব ভালো দেখা যাবে, দেখতে পাচ্ছি পুরোটা দেখা যাচ্ছে। 7.49, 7.49, এটা কত 11-এর সাথে 5, 10-এর সাথে 3, 10-এর সাথে 3 কম, 11-এর সাথে 5, 11-এর সাথে 5, 11-এর সাথে 5-এর কত, মানে দূরত্বটা এরকম, যাদের মধ্যে উইদিন ক্লাস্টার, যাদের মধ্যে ডিস্টেন্স, যাদের কাছে দূরত্ব বেশি থাকবে তারা এক জায়গায় থাকবে, যাদের দূরত্ব কম থাকবে তারা এক জায়গায় থাকবে। তো এটা একটা হলো মানে ক্লাস্টার ডেন্ড্রোগ্রামের হলো ই। তো সেক্ষেত্রে আমরা আর একটা অন্য কিছু এখানে জেনোটাইপগুলো, এখানে ক্লাস্টারে কিন্তু এটাই বোঝায় যে এই ক্লাস্টারগুলো এখানে যে 12 CB BR3-এর সাথে 5-এর এদের মধ্যে সম্পর্ক খুব কাছাকাছি, এবং এই 3 এবং 5 এটা কিন্তু এগুলোর চাইতে ভিন্ন আঙ্গিকে আছে, এগুলো সব তো একটা গুচ্ছ আকারে আছে, বাট এটা কিন্তু পুরোটাই আলাদা, সে আলাদা ক্লাস্টার তৈরি করেছে। তার মানে এটা এই 3 এবং 5 এটা হচ্ছে এই জেনোটাইপগুলোর চাইতে ভিন্ন ভিন্ন আঙ্গিকের, ভিন্ন ভিন্ন ক্যারেক্টারের, বিভিন্ন কিছু বিষয়ের জেনোটাইপ। সেটা এটা সুপিরিয়র হতে পারে, কিংবা এটা মানে হতে পারে, যেটাকে বলি মানে হয়তো চয়েজেবল, আমরা যেটা চাচ্ছি সেই ভ্যারাইটির মধ্যে সে নাও আসতে পারে, কিংবা এটা সুপিরিয়র হতে পারে, কারণ অন্যদের চাইতে সে আলাদা, অন্য একটা ক্লাস্টারে সে লিঙ্ক হয়েছে আর কি। তো ঠিক আছে, আমরা এরপরে আর একটা পরের লাইনে চলে যাও। পরের লাইনে গিয়ে আবার প্লট লেখো, প্লট লিখে AC.C এটা লেখো, এরপর কমা ইউজ করো, কমা ইউজ করার পরে লেখো হ্যাং, HANG, হ্যাঁ, হ্যাং সমান হ্যাঁ -1 লেখো। আচ্ছা, আর এবার কমা ইউজ করে লেবেল জেনোটাইপ উপরটা কপি করে নিয়ে আসতে পারো। হ্যাংটা এখানে ইউজ করলাম, সেটা ইউজ করলে কি আসে সেটা দেখো। লেবেল জেনোটাইপ, শুধু জেনোটাইপ লিখতেছো কেন? উপরে লেবেল জেনোটাইপ, হ্যাঁ, উপরে এটা আছে, ওটা কপি করলে হবে, কিংবা লেবেল যে ডাটা ডট জেনোটাইপ, ওইটাই আর কি। মানে এর মধ্যে শুধু আমরা হ্যাং -1টা বসাইলাম, তাহলে কি পরিবর্তন হয় সেটা বোঝানোর জন্য। এবার ওপেন করো, এখানে দেখ হ্যাং বলাতে সে জেনোটাইপের গুলো আগের যেমন নামগুলো ছিল বিভিন্ন দূরত্ব ছিল, একটা উপরে ছিল একটা নিচে ছিল, এখানে সে স্ট্রেট একটা লাইনের মধ্যে সে বসায় দিচ্ছে, বাট সে কোনো পরিবর্তন হয় না, আগে যা ছিল সেটাই আছে, বাট সেখানে লেভেলটাকে সে সমান করে নিয়েছে। আচ্ছা, পরেরটাতে চলে যায়, আমরা এবার লেভেল ক্লাস্টার মেম্বারশিপ তৈরি করব। আমরা যে ক্লাস্টার তৈরি হলো সেক্ষেত্রে আসলে কয়টা ক্লাস্টার হলো, কোন ক্লাস্টারের মধ্যে কয়টা জেনোটাইপ আছে সেটা আমরা তৈরি করবো।
দেখো ক্লাস্টার মেম্বারশিপ। তার আগে ক্লাস্টার মেম্বারশিপ তৈরি করার আগে আসলে আমরা কয়টা মেম্বারশিপ ক্লাস্টার তৈরি করবো সেটা করি আর কি। দেখো এটাকে বলা হয় সিলহিটো প্লট, SIL SIL HOUE ডাবল TE সিলহিটো ডাবল TE দাও, প্লট স্পেস দিয়ে প্লট লেখো। এক মিনিট। member.c আমরা মেম্বারশিপ তৈরি করবো। এটা হচ্ছে কমপ্লিট লিঙ্কেজ ক্ষেত্রে এটা লেস দ্য মাইনাস সাইনে স্টোর করো। এরপরে লেখা হলো কাটরি CUTRW নিচে কাটরি, হ্যাঁ কাটরি। এখানে দেখো HC.C উপরকার হেরিডিকে ক্লাস্টার ডট 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 কমানা ডট সি। আমাদের যেহেতু জেনোটাইপ ছিল কয়টা, 12টা জেনোটাইপ ছিল, সেক্ষেত্রে কয়টা ক্লাস্টার করব, 4টা ক্লাস্টার দাও, ডট কমা দিয়ে 4 দাও। আর 4টা ক্লাস্টার আছে, 3 12। হ্যাঁ কমা 4, হ্যাঁ এটাকে রান করাও। আর নিচে লেখো, এবার নিচে গিয়ে কনসোলে লেখো মেম্বার সি লিখে রান করো, কি আসে। মেম্বার সি লিখে রান করো, member.c। member.c উপরেই লেখো, উপরে লিখলে চলবে। আচ্ছা সেটা হ্যাঁ এখানে সে যখন মেম্বার, আমরা যখন 4টা ক্লাস্টারের কথা বলছি, সে 1 থেকে 4টা ক্লাস্টার তৈরি করছে। হ্যাঁ তাহলে এটাকে প্রথম 1 1 2 3 2 1 1 4 1 1 3 1 আসছে। এটা অর্থ হচ্ছে আমরা ক্লাস্টার মেম্বারশিপ তৈরি করলাম ইন কমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে। প্রথম যে জেনোটাইপ সেটা ক্লাস্টার 1-এ, 2 নাম্বার জেনোটাইপ ক্লাস্টার 1-এ, 3 নাম্বার জেনোটাইপ ক্লাস্টার 2-এ, 4 নাম্বার ক্লাস্টার সেটা জেনোটাইপ ক্লাস্টার 3-এ, এরকম করে সিরিয়ালি আছে আর কি। হ্যাঁ জি ভাই। বুঝতে পারছো তো ক্লাস্টার মেম্বারশিপটা? এখানে আমরা 4টা, হ্যাঁ জি ভাই বুঝতে পারছি। তাহলে আমার 1 নাম্বার ক্লাস্টারে কয়টা জেনোটাইপ আছে? 1 নম্বর জেনোটাইপ, 1 নম্বর ক্লাস্টারে জেনোটাইপ আছে 3টা, তার ভিতরে প্রথম জেনোটাইপ আছে 1 নম্বরে। 1 নাম্বার জেনোটাইপ, 1 নাম্বার ক্লাস্টার জেনোটাইপ আছে কয়টা? 1 1 1 1 কয়টা আছে? যে কয়টা 1 সেই কয়টা জেনোটাইপ। তাহলে ও কয়টা? আচ্ছা, 1 নম্বর ক্লাস্টারে তাহলে 1 2 2 3 3 4 4 5 5 7টা। 6 7টা। 1 নাম্বার প্রথম ক্লাস্টারে ক্লাস্টারে আছে 7টা জেনোটাইপ। হ্যাঁ 7টা জেনোটাইপ। 2 নাম্বার ক্লাস্টারে আমাদের জেনোটাইপ কয়টা? 1 2 2টা। 2টা। 3 নাম্বার যে 3 ক্লাস্টারে নম্বরেও 2টা। জেনোটাইপ, হ্যাঁ সেখানে 2টা। আর 4 নাম্বার জেনোটাইপে শুধু একটা, 4 নাম্বার ক্লাস্টারে একটা জেনোটাইপ আছে। এটা হচ্ছে আমাদের হলো কমপ্লিট লিঙ্কে। আবার উপরে উঠে যাও, সেখানে ক্লাস্টার মেম্বারশিপ ওইটাকে কপি করে নাও, 2টা কপি করে নিয়ে নিচে বসাও। আবার ক্লাস্টার মেম্বারশিপ এভারেজ লিঙ্কেজের ক্ষেত্রে বের করবো, ডিফারেন্সটা কোথায় আসছে সেটা বোঝার জন্য। ক্লাস্টার মেম্বারশিপ এভারেজ। হ্যাঁ এভারেজ উপরেরটা হলো, তাহলে উপরেরটা লেখা আছে ক্লাস্টার মেম্বারশিপ কমপ্লিট লিঙ্কেজ, আর নিচেরটা হলো এভারেজ লিঙ্কেজ। আচ্ছা তাহলে এখানে আমরা মেম্বার ডট সির কাছে এ দিব, শুধু সি এর কাছে সি এর কাছে শুধু এ ইউজ করব। মেম্বার ডট সি আছে, সেখানে মেম্বার ডট এ লেখো এভারেজ লিঙ্কের ক্ষেত্রে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাম পাশেও লেখো এ, এখানে ওখানে সি, এখানে সব জায়গায় এ হবে। ওকে এবার রান করো। এখানে সি দিলে কেন এই থাকবে, আমি এ করবো। হ্যাঁ সব এ এভারেজ। এবার রান করো। নট ফাউন্ড। এ নট ফাউন্ড। ও আচ্ছা, আমরা এভারেজ লিঙ্কেজের ডেন্ডোগ্রাম উপরে করি নাই, এই কারণে সে পাচ্ছে না। আমরা তো যে ক্লাস্টার ডেন্ডোগ্রাম উইথ কমপ্লিট লিঙ্কেজ করছি, ঠিক আছে, এখানে আমরা এভারেজ করে নাই। আচ্ছা এটাতে আবার এতে উপরে করে আসো, উপরে এটাকে কপি করো, ক্লাস্টার ডেন্ডোগ্রাম উইথ কমপ্লিট লিঙ্কেজের যে পুরোটা কপি করে নিয়ে নিচে বসাবো। ওখানে আবার
ক্লাস্টার ডেন্ড্রোগ্রাম উইথ এভারেজ লিঙ্কেজ বলবো। মনে হবে এ সেক্ষেত্রে ওকে এভারেজ, হ্যাঁ হ্যাঁ, এ ডিস্টেন্স, তারপরে প্লট এ, আর যেখানে আমাদের এখানে একটা জিনিস বলতে হবে, হেরিডিকে ক্লাস্টার ডিস্টেন্স উপরকার লাইনে ওখানে কমা ইউজ করে মেথড বলে দিতে হবে, আমি এভারেজ করব। এখানে কমা দিয়ে দেখো মেথড, মেথড METHOD, মেথড সমান এভারেজ, এভারেজটা মেথড উপর কাটা সিলেক্ট করো, মেথড সমান স্কোয়ার ব্র্যাকেটে দেখো এভারেজ, এই মেথড সমান, হ্যাঁ উপরটা এবার ঠিক সিলেক্ট আছে করো, হ্যাঁ হ্যাঁ, এভারেজটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে হবে, স্কোয়ার ব্র্যাকেট, স্কোয়ার মানে এই সরি ডাবল কোটেশন, ভুল বলতেছি, ডাবল কোটেশন AVERAG, হ্যাঁ এটাকে রান করাই দাও পুরোটা। এটা আসছে কোথায় ভাই? এই যে ডান পাশে, এদের ডান পাশে যেটা প্লট আকারে আসছে, এটাকে জুম করো। ও এটা এভারেজের জন্য হুম। কিছুটা এখানে নিচে আসছে এভারেজ লিঙ্কেজ, এখানে এই যে এখানে আসছে উপর কাটার মধ্যে ডিফারেন্স কোথায় আছে সেটা বোঝার উপায় কি, সেটা আবার উপরের কাটা আবার লিঙ্ক করো, কমপ্লিট লিঙ্কেজটাকে আবার রান করা হয়। সেখানে 3 3 5 আচ্ছা আচ্ছা 3 5 পার্থক্যটা কি? এখানে শুধু কমপ্লিট আর ওখানে এভারেজ লাগে এভারেজ লেখায়। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা আসলে অল্প জেনোটাইপের মধ্যে হয়তো খুব একটা আচ্ছা পার্থক্য সে দেখাতে পারতেছি না। আচ্ছা আমরা পরের স্টেপে চলে যাই, আমরা যেখানে গিয়েছিলাম মেম্বারশিপে যাও, মেম্বারশিপ এভারেজ মেম্বারশিপে আমরা যাই এবার, আর এটা এভারেজে রান করেছি ভাই এই যে আসছে নিচেটা রান করো। হ্যাঁ এখানে আসছে, এখানেও একইভাবে আসছে আর কি, 1 2 3 4 5 6 7, 1 2 3 1 4 2 5 6 7 ঠিক আছে দুইটা দুইটা একটা ঠিক আছে এভারেজ এবং একই সেম কমপ্লিট লিঙ্কেজের মধ্যে কোনো পার্থক্য আসলে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আমরা পরের স্টেপে চলে যাই, আমরা ক্লাস্টার আচ্ছা এরপরে এরপরে এখানে করো, সে এরপরে লেখা হচ্ছে যে আমরা ক্লাস্টার মেম্বারশিপ করলাম, এর নিচে লেখা আছে টেবিল লেখো, এরপরে টেবিল লেখো, ক্লাস্টার মেম্বারশিপ এভারেজ যে খোলা তার নিচে চলে আসো, এখানে লেখো টেবিল, টেবল TABLE, টেবিল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখো মেম্বার কমপ্লিট লিঙ্কেজ ডট কমাতে মেম্বার অ্যাভারেজ লিঙ্কেজ, তার মানে ফার্স্ট ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেটে মেম্বার ডট সি কমা মেম্বার ডট এ, রান করা, নিচে টেবিল হিসেবে চলে আসবে, এর নিচে টেবিল আসলো, সেটাকে একটু এখানে ডিসকাশনের একটা পয়েন্ট আছে, উপরে একটু উঠাও, এটা বড় করো নিচেরটা। এখানে যখন মেম্বারশিপ কমপ্লিট লিঙ্কেজে যাচ্ছে তখন সে বলতেছে যে 1 নম্বর ক্লাস্টারে 7টা জেনোটাইপ, 2 নম্বর ক্লাস্টারে 2টা জেনোটাইপ, 3 নম্বর ক্লাস্টারে 2টা জেনোটাইপ, 4 নম্বর ক্লাস্টারেও একটা জেনোটাইপ, বাট অ্যাভারেজের ক্ষেত্রেও একই কথা বলতেছে, মানে এখানে কোনো চেঞ্জ পায় নাই, এখানে আসলে চেঞ্জ হওয়ার কথা ছিল, ঠিক আছে, হয়তো আমরা যে জেনোটাইপগুলো ইউজ করছি সেটার অ্যাভারেজ এবং কমপ্লিট লিঙ্কেজের মধ্যে সে কোনো ভেরিয়েশন হচ্ছে না, বাট এটা হলো যে যখন আমরা জেনোটাইপ বেশি থাকবে কিংবা ভেরিয়েশন থাকবে তখন এই দুটোর মধ্যে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আবার তুমি একটু ট্রাই করো অন্য জেনোটাইপ বেশি নিয়ে কিংবা যেখানে বেশি জেনোটাইপ আছে সেটাতে ট্রাই করলে দেখবা যে এখানে অ্যাভারেজ লিঙ্কেজে এখানে 1 নম্বর ক্লাস 7টা দেখাচ্ছে, 2 নম্বর ক্লাসে 2টা দেখাচ্ছে, বাট অ্যাভারেজ লিঙ্কেজে তখন আর 1 নম্বরে 7টা দেখাবে না, হয়তো কম অথবা বেশি দেখাবে, মানে ভেরিয়েশন হবেই আর কি, বুঝছো? জি ভাই আচ্ছা তাহলে আমরা ক্লাস্টার মেম্বারশিপে গেলাম, এরপরে আমরা এরপরে ক্লাস্টার মিন তৈরি করো, হ্যাশ চিহ্নতে লেখো ক্লাস্টার মিন, ক্লাস্টার মিন, ক্লাস্টার মিন লেখে প্রথমে লেখো
এগ্রিগেট, AGGRE, হ্যাঁ উপরেরটা সিলেক্ট করো, এগ্রিগেট। এরপরে ভিতরে আমাদের লাস্ট ডাটা ছিল হলো জেট, জেট লেখো, এর ছিল জেট দিয়ে কমা দাও। তারপর লেখো মিন, সরি লিস্ট, LIST, লিস্ট, LIST, লিস্ট। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। হ্যাঁ সিলেক্ট করো লিস্ট, ভিতরে লেখো মেম্বার ডট সি, কমপ্লিট লিঙ্কেজ, লিংকেজ মেম্বার ডট সি, হ্যাঁ ওকে। এরপরে একটা ব্র্যাকেটের বাইরে গিয়ে কমা ইউজ করো, এরপরে লেখো মিন, MEN, হ্যাঁ মিন দেখে এটাকে এটাকে তুমি রান করাই দাও, দেখি কি আসে। মিন দিয়ে তোমার লাগবে না, ফার্স্ট ব্র্যাকেট লাগবে না, রান রান করাও। এখানে সে ক্লাস্টারের মধ্যে যে ফ্লাওয়ার যতগুলো বা যে তোমার ভেরিয়েবলগুলো আছে, ফ্লাওয়ার, প্ল্যান্ট হাইট, প্ল্যান্ট পিলার নাম্বার, এগুলো সবগুলোর মধ্যে সে এখানে যেটা এখানে একটা কিন্তু যেটা মান ক্লাস্টার 1, ক্লাস্টার 2, ক্লাস্টার 3 এবং ক্লাস্টার 4-এর 4টা ক্লাস্টার করেছি। 4টা ক্লাস্টারের মধ্যে সে কোনটা ভ্যালু কত, কোনটা ভ্যালু মাইনাস, এই জিনিসগুলো এখানে কিন্তু শো করেছে। উইদিন ক্লাস্টার গ্রুপ এটাকে বলা হচ্ছে। এটা এটা একটা ক্লাস্টার গ্রুপ তৈরি করা হয়েছে। ক্লাস্টার গ্রুপের মধ্যে ফ্লাওয়ার ক্লাস্টার 1-এর মধ্যে যে ডিস্টেন্সগুলো আছে, ক্লাস্টার 2, 3 এবং 4 এর ভ্যালুগুলো এখানে শো করেছে এবং সেখানে মাইনাস আছে এবং সে পজিটিভ প্লাস আছে। আচ্ছা এরপরে আরেকটা, এরপরে একটা এগ্রিগেট আবার লেখো, কপি করে বসাও। হ্যাঁ বাকি ঠিক আছে। যে জেট জেট হবে না, তুমি এখানে জেটের পরিবর্তে লেখো ডাটা, ডাটা দিয়ে থার্ড ব্র্যাকেট ইউজ করো। হ্যাঁ থার্ড ব্র্যাকেটের ভিতরে আমার প্রথমে কমা দাও, আমার রো সবগুলো থাকবে, কলাম ওই যে -c ডট -c ব্র্যাকেটের 1 সি দাও, 1 অ্যাট লিস্ট মেম্বারশিপ ঠিক আছে, বাকিটা এবার রান করাও। এবার কি দেখায়, প্রথমেরটা কি আসছে, প্রথমে যে মানগুলো নিচের মানের মধ্যে একটু কিন্তু ডিফারেন্স হয়ে গেছে ফ্লাওয়ার, সেক্ষেত্রে আমরা একদিকে। আচ্ছা এরপরে আমরা সিলহিত প্লটটা আবার ওটাতে চলে যাই, এটা একদম নিচে বসা। আচ্ছা এখানে এখানে প্রথমে লাইব্রেরি কল করে দাও, যে এই ক্লাস্টারটাকে, লাইব্রেরি ক্লাস্টারকে তোমার ইনস্টল করা আছে কিনা বুঝতেছি না। আচ্ছা লাইব্রেরি দেখো, লাইব্রেরি ক্লাস্টার দাও তো, এটা মনে হয় ক্লাস্টার অটো থাকে, ইনস্টল করা লাগে না। আছে, রান করে, হ্যাঁ রান করে। এরপর প্লট লেখো, প্লট লিখে ওই সিলহিটো প্লটটা ওখানে বসাও, সিলহিটোটা কপি করে নিয়ে এসো, সিলহিটো লেখো, SILHOUTEE। এটা ভুলেছি কি ভাই, সিলহিটো ঠিক আছে, প্লট না, শুধু সিলহিটো বলতে লেখো, প্লট লাগবে না। সিলহিটো দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে একটা, সিলহিটো দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দাও, সিলহিটোর ভিতরে, সিলহিট ওই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট দাও। এখানে দেখো কাট্রি, CUTRW, হ্যাঁ কাট্রি লিখে আবার ফার্স্ট ব্র্যাকেট দাও। এরপরে লেখো HC.C কমা দিয়ে 4 লেখো, আমরা 4টা ক্লাসে করেছিলাম। হ্যাঁ এরপরে একটা ব্র্যাকেটের বাইরে চলে যাবে, এখানে স্পেসটা বাদ দিয়ে, হ্যাঁ এখানে লেখো, কমা দিয়ে লেখো ডিস্টেন্স, সিলেক্ট করে রান করে দাও।
দেখি কি প্লট সে শো করে। এটা জুম করো, প্লট আকারে আসছে, এটাকে বড় করো। এখানে যে আমাদের অনেকগুলো পিছনের দিকে চলে আসে, মানে সেটা হলো জিরোর মাইনাস সাইন চলে আসে, হ্যাঁ, বাট এখানে শো করতেছে না, যেহেতু অ্যাভারেজ লিঙ্কেজ এবং কমপ্লিট লিঙ্কেজ এটা পুরাটাই একই রকম, এই জন্য সেম। হ্যাঁ সেম, যার কারণে এখানে শো করতেছে। অনেক সময় গ্রাফ করতে গিয়ে কিছু গ্রাফ উপরে আবার কিছু গ্রাফের নিচের দিকে চলে আসে, যেটা মাইনাস মাইনাস ভ্যালু আসে, মানে সেটাকে পিছনের দিকে ভ্যালু চলে আসবে। বেঁচে চলে আসে। এখানে হয়তো বেঁচে চলে আসতো, বাট এখানে সে এখানে পাচ্ছে না। বাট এখানে সিরিজ টু পট এক্স কাটটি দেখা যাচ্ছে যে এখানে আসলে খুব একটা ডিসকাশনের বিষয় কিছু নাই। তো এটা সিরিজ টু প্লট তৈরি করার আগে এটা যেটা প্লট দেখানোর জন্য মানুষকে এই মাইনাস সাইনগুলো সেটা নিচের দিকে থাকবে আর প্লাস সাইনগুলো উপরের দিকে থাকবে। এরপর লেখো স্ক্রিপ্ট প্লট, লেখো ডলার হ্যাট চিহ্ন দিয়ে লেখো স্ক্রিপ্ট প্লট, SCR, স্ক্রি, স্ক্রি প্লট, স্ক্রি এটা প্লট কি তৈরি। অ্যানালিসিস বা প্লট? হ্যাঁ হ্যাঁ, স্ক্রি প্লটটা তৈরি করবো কি, আমরা যে যে 4টা ক্লাসটা করলাম, আসলে আসলে একটা যখন অনেকগুলো তোমার জেনোটাইপ থাকবে, তুমি আসলে কয়টা ক্লাস্টার করবা, তুমি 5টা করবা, 10টা করবা না 15টা করবা, এটা বোঝা, এটার একটা বোঝার একটা অপশন আছে, এটাকে স্ক্রি প্লট বলে। সেক্ষেত্রে লেখো WSS লেখো। হ্যাঁ এটাকে রান করে দাও তো, কি রান হয়, আই দিবা, ফর আই, আই 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 ফর, এরপরে কি ইন? আই এর পরে ইন, হ্যাঁ, তারপরে এটা এবার ঠিক আছে, এবার ঠিক আছে, চলে গেছে। 2 থেকে 11 দাও, 1 কে 2 এবার ঠিক বানাও, আছে, আচ্ছা 1 কে 2 বানাও, আবার 2 বানাও, ইন ঠিক আছে, হ্যাঁ 1 কে 2 বানাও। এবার রান করো তো দেখি, চলে আসছে। পুরোটা রান করে দাও। আচ্ছা এখানে যেটা বোঝাচ্ছে উইদিন গ্রুপ, এখানে বলছে WSS বোঝাচ্ছে যে উইদিন গ্রুপ, হ্যাঁ ঠিক আছে। এখানে হলো ডিস্টেন্স, নিচে নাম্বার অফ ক্লাস্টার, এখানে তুমি কয়টা ক্লাস্টার করবা, সেখানে এই স্লোপ যেটা বলছে, এখানে ধরো 1 নাম্বার প্রথম যে ডটটা সেটাকে ক্লাস্টার 1, তারপরেরটা ক্লাস্টার 2, তারপরে ক্লাস্টার 3, তারপরে ক্লাস্টার 4, এবং তারপরে ক্লাস্টার 5, এবং তারপরে ক্লাস্টার 6, এরকম করে এটার মধ্যে উইদিন ক্লাস্টার যে ডিস্টেন্সগুলো যেটা আছে, এই ডিস্টেন্স যতক্ষণ পর্যন্ত বেশি আছে ততক্ষণ, এবং এই স্লোপটা যতক্ষণ পর্যন্ত মানে উপর থেকে নিচের দিকে নামতেছে, যেটাকে বলা হয় স্লোপ, যেটাকে এটা যতক্ষণ পর্যন্ত স্লোপ আছে এবং ডিস্টেন্স বেশি আছে ততক্ষণ পর্যন্ত তুমি ক্লাসটা করে যাবা। তার মানে ক্লাস্টার 1 এবং 2 এর মধ্যে ডিস্টেন্স বেশি আছে, তার মানে আমার এটা ঠিক আছে। এরপরে 2 থেকে 3 সেটাও ডিস্টেন্স বেশি, 3 থেকে 4 সেটাও বেশি আছে, 4 থেকে 5 ক্লাসটা বেশি আছে, 5 থেকে 6 বেশি আছে। আসলে আমরা যখন জেনোটাইপ বেশি নিতাম তখন দেখা যেত যে আসলে কয়টা ক্লাসটা করবো, তখন মনে করো 100 জেনোটাইপ নিচ্ছ, 500 জেনোটাইপ নিচ্ছ, তখন এই জিনিসটা কিন্তু খুব ক্লিয়ার। দেখবে যে এই ডিস্টেন্সগুলো যতক্ষণ পর্যন্ত বেশি আছে, স্লোপ বেশি আছে, স্লোপ যাতে যাতে যখন এখানে এই যে সমতল হয়ে গেছে এবং কার্ভটা যখন সমভাবে চলে গেছে, তখন বোঝা যাচ্ছে যে বলতে হবে যে এই জায়গাটা আমার ক্লাস্টার কমপ্লিট, তখন আমি সেই কটা ক্লাস্টার করবো আর কি। এই এই স্ক্রিন প্লটটা দেখে আসলে আইডেন্টিফাই করা হয় যে তুমি ক্লাসটা কয়টা করবা। আমরা কিন্তু আন্দাজে দিয়েছি যে 4টা ক্লাসটা করবো, 11টা 12টা জেনারেটিভ এখানে আছে। 10টা ক্লাস্টার করতে হবে, তাহলে এখানে দেখা যাচ্ছে না না 10টা ক্লাস্টার না, 11টা ক্লাস্টার। না এখানে বলছে যে তুমি তোমার 12টা জেনোটাইপ আছে, 12টা জেনোটাইপের মধ্যে 11টা ক্লাস্টার করা যাবে, কারণ 12টা জেনোটাইপে তো 12টা ক্লাস্টার হবে না, 11টা জেনোটাইপ ক্লাস্টার না, করা যাবে। তো 11টা ক্লাস্টার করা যাবে, বাট তোমার জন্য অ্যাপ্রিপিয়েট কয়টা ক্লাস্টার তোমার ভালো, মানে কোন কয়টা তুমি ক্লাস্টার সিলেক্ট করবে, সেক্ষেত্রে এই স্লোপটা যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে ডিস্টেন্স যতক্ষণ পর্যন্ত বেশি আছে, তো যখন ততক্ষণ পর্যন্ত ক্লাস্টারটা তোমার মানে ততগুলো ক্লাস্টার তুমি করতে পারবা। এবং 1 থেকে 2 এর মধ্যে বেশি আচ্ছা। আছে, 2 থেকে 3 বেশি আছে, 3 থেকে 4 বেশি আছে, 4 থেকে 5। এখানে আমরা মাত্র 10টা জেনোটাইপ নিয়েছি, তো যার কারণে এখানে কিন্তু আসলে আমরা যে 4টা জেনোটাইপ ক্লাস্টার করলাম,
4 এবং 5 এর মধ্যেও ডিসটেন্স বেশি আছে, 5 থেকে 6 এর মধ্যেও বেশি আছে, 6 থেকে 7 এও বেশি আছে। বাট এই 8 এর পরে গিয়ে সে কিন্তু আসলে এক লেভেলে চলে গেছে আর কি, হ্যাঁ, কার্ভ সে সমতলে চলে গেছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে আসলে 8টা ক্লাস্টার পর্যন্ত আমরা আমরা আমাদের পর্যন্ত সায়েন্টিফিক্যালি ঠিক হবে। তো যখন আসলে যেটাই বেশি নিবা, বেশি নিলে পরে এই জিনিসটা তখন ক্লিয়ার হবে আর কি, আসলে তুমি কয়টা ক্লাস্টার করতে পারবা সেটা দেখে সুন্দর করে বোঝা যাবে। এই জন্য এই স্ক্রিপ্ট প্লটটা আগে তৈরি করে নিতে হয়। স্ক্রিপ্ট প্লটটা তৈরি করে নিলে আমি আসলে কয়টা ক্লাস্টার করব, কারণ আমি 10টা ক্লাস্টার করবো না, 20টা ক্লাস্টার করবো না, 5টা করবো, সেটা আমার এই স্ক্রিপ্ট প্লটটা বলে দিচ্ছে আর কি। এবং এই স্ক্রিপ্ট প্লটটা যে সেই সূত্রটা, যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা মনে করো যে জাস্ট ওই উপরে করে এসে, কারণ জেড আমার লাগতেছে, বুঝছো না, আমি তো জেড পাচ্ছি কোথায়, আগে তো নর্মালাইজেশন করে আসি, তারপরে তো আমি তো জেড পাচ্ছি। তো এই জন্য ওখানে করে এসে স্ক্রিপ্ট প্লটটা আগে করলাম, কারণ হচ্ছে আমার প্রথমেই আসলে এটা থাকা উচিত ছিল যে আমি আগে কয়টা ক্লাসটা করবো, আমি সেইভাবে যাই। তো এই জন্য নর্মালাইজেশন করলাম, করার পরে আমি কিন্তু তারপরে যে ক্লাস করে যাবো, কয়টা ক্লাসটা করবা।